এই সিঁড়ি থেকে নেমে এসে এইখান থেকে গিয়ে এই সাইড থেকে গিয়ে এসে বাঁশের শাখা পার করে সেইখানে রয়েছে কটেজ। মানে এই বৃষ্টির ওয়েদারে সেখানে আমরা যাবোটা কি করে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। এটা নয়, সেই দিকে। গুড মর্নিং সবাইকে। আগের ভিডিওতে আমরা কাটাও থেকে লাচুংয়ের এই হোটেলে চলে আসি। এই হোটেলে নাইট স্টে করে সকালবেলায় একদম বার হয়ে যায় আমরা ঋষিখোলার উদ্দেশ্যে। ব্যাগ প্যাকিং করে রওনা দিয়ে দিই ঋষিখোলার উদ্দেশ্যে। যেহেতু আমাদের একটা ফলস দেখা বাকি ছিল ফার্স্ট ডেতে, তাই আজকে আমরা যাওয়ার সময় সেই ফলসটাকে কভার করে নিই। এখান থেকে ঋষিখোলা যেতে অনেকটাই টাইম লাগতো, তাই আমরা ওখানে বেশিক্ষণ স্টে না করে রওনা দিয়ে দিই ঋষিখোলার উদ্দেশ্যে। আর আমরা গ্যাংটক থেকে লাচুংয়ে যখন পার্ট 2 ভিডিওতে আমরা যখন আসছিলাম একটা ব্রিজ দিয়ে গিয়েছিলাম, মনে আছে? যেই ব্রিজে একটা টাইমে একটাই গাড়ি যেতে, আর খুব ভয়ানক ব্রিজটা ছিল, আমাদের খুব ভয় লাগছিল। সেই ব্রিজটা ফের আমরা ক্রস করি এবং ক্রস করে আমরা এগিয়ে যাই। আর কিছুটা দূরে যাওয়ার পরেই দেখি বৃষ্টি শুরু হয়। হ্যাঁ, অতটা জোরে বৃষ্টি হচ্ছিল না, খুব আস্তে আস্তেই বৃষ্টিটা হচ্ছিল, বাট ভালো লাগছিল, হালকা হালকা ঠান্ডাও লাগছিল। আর কিছুটা দূরে যাওয়ার পরেই যে ভিউটা দেখতে পারি না, জাস্ট অসাম লাগছিল। এই যে বৃষ্টির ওয়েদারে দূরের যে পাহাড়টা, মাঝখানে যে খালি জায়গাটা, আর ওইখানে যে মেঘ ভেসে চলেছে, জাস্ট অসাম লাগছিল, জাস্ট অসাম। কিছুটা দূরে যাওয়ার পরেই দেখি রাস্তায় কুয়াশা ভর্তি হয়ে গেছে, আর এখানেই গা চমচমে একটা ব্যাপার ছিল। কারণ এইখানে সেই 90-20 ভূতের বা যে কোনো ভূতের যেরকম সিনগুলো থাকে না, সেরকম লাগছিল। এই জাস্ট এখান থেকে খাইটা দেখো, তাহলেই বুঝতে পারবে। জাস্ট কি বলবো, খুবই ভয়ানক সিনটা ছিল। এরকম রাস্তা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা ট্রাভেল করার পরে আমরা ঋষিখোলার অনেকটাই কাছে চলে আসি। আর এই হচ্ছে সেই ঋষিখোলার যে জায়গাটা। আর কিছুটা দূরে আমরা যাওয়ার পরে ঋষিখোলার যে মেন জায়গাটা, সেখানে পৌঁছে যাই। এই সিঁড়ি থেকে নেমে এসে এইখান থেকে গিয়ে এই সাইড থেকে গিয়ে এসে বাঁশের শাখা পার করে সেইখানে রয়েছে কটেজ। মানে এই বৃষ্টির ওয়েদারে সেখানে আমরা যাবোটা কি করে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। এটা নয়, সেই দিকে। আমরা এমনি খুব টায়ার্ড ছিলাম, আর এই ভারী ভারী ব্যাগগুলোকে নিয়ে এই বৃষ্টির মধ্যে নিয়ে যাওয়া খুবই ইম্পসিবল ব্যাপার ছিল। আর এরা এখানে কাজ করে, আর এরা এখানে 100 টাকা করে এই ঝুড়ির মধ্যে যতগুলো ব্যাগ হয় সেগুলোকে নিয়ে আমাদের হোটেলের মধ্যে দিয়ে আসে। তো আমরা সেটাই ডিসাইড করি এবং ওদেরকে 100 টাকা দিয়ে এই যে ব্যাগের মধ্যে করে, এই ঝুড়ির মধ্যে করে যে ব্যাগগুলো হয় সেগুলো নিয়ে যাই। আর আমরা ছোটো ছোটো যে ব্যাগগুলো থাকে সেগুলো আমরা হাতে হাতেই নিয়ে যাই। আর ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তোমরা এই ভিডিওটা নর্মাল দেখতে থাকো, যে অ্যাডভেঞ্চারাস জার্নিটা তোমরা এই ফাস্ট ফরওয়ার্ডের মধ্যেই রয়েছে, তোমরা দেখতে থাকো। আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিচ্ছি। আর এটাই ছিল সেই বাঁশের ভয়াবহ সাঁকোটা।
এইখানে যেতে সবাই মানে আমি থেকে শুরু করে আমার যে কটা বন্ধু আছে আর অন্য যারা ট্যুরিস্টরা ছিল তাদেরও বন্ধু ইভেন ভয় লাগছিল, কারণ এখানে বৃষ্টির মধ্যে স্রোতটা আরও মানে অত্যাধিক হয়ে গেছিলো, বাসের এটা এমনি স্লিপ ছিল, আর ওখানে জাস্ট যারা যাচ্ছে মাঝখানে তখনই এই ব্রিজটা নড়ছিল। আমার বন্ধুটা ক্রস করে এবং আমিও তার উপর দিয়ে যাই, ব্রিজের ওপর দিয়ে। জাস্ট এইখান থেকে যখনই আমরা এই নদীর মাঝখানটা এলাম তখনই ব্রিজটা নড়া শুরু হয়, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এই জায়গাটাতেই সবার ভয় লেগেছিল, আমিও তাই এখানটা যা হোক করে ভয় কাটিয়ে এই সাঁকোটাকে ক্রস করে নিই। সামনে আমার বন্ধুগুলো আমার মজা নিচ্ছিল, আর এইখানে একটা অন্য এই যে ব্লু কালার শার্ট পরে আমাদের ছিল না, অন্য একটা ট্রাভেলের ছিল, তারা সিগারেট খাচ্ছিলো। আমাদের এখানে কেউই খায়নি, কারণ এই সুন্দর জায়গাটা এইটা নোংরা করে তো কোনো লাভ নেই। আর এই ছিল বন্ধু যে সব থেকে আমাদের সাহসী ছিল, সে ইভেন সেও ভয় পাচ্ছিল। আর এই হচ্ছে আমার একটা বন্ধু, এই বেচারার আসতে খুব শরীর খারাপ ছিল, তাকে দিয়ে আমরা তবু এইগুলোকে বইয়েছি। আর এই হচ্ছে সব পাথরের মধ্যে থেকে রাস্তা চড়া, এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, সত্যিই খুব সুন্দর ভিউ ছিল, জাস্ট অসাম ছিল ভিউটা। আর এখানেই আজকে আমাদের রাত কাটানোর পালা ছিল। তারপর এখান থেকে ফের আমি ফাস্ট ফরওয়ার্ড করেছিলাম, এখান থেকে হোটেলটা অনেকটাই দূরে আছে, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আস্তে আস্তে একটু হেঁটে হেঁটে গেছিলাম। তোমরা এটা এনজয় করো। আমরা গ্যাংটকেও নাইট স্টে করেছি এবং লাচুংয়েও আমরা নাইট স্টে করেছি, বাট সব থেকে যেটা বেস্ট ভিউ ছিল না, এটা হচ্ছে এই ঋষিকোলার হোটেল থেকে। আর এখানকার সব হোটেল ছিল কাঠের, আর আমাদের এই রুম আমরা দুখানা রুম নিয়েছিলাম ডাবল বেডরুমের, দুজন করে 4 জন শুয়েছিলাম, যেহেতু আমরা 8 জন গিয়েছিলাম। আর এইখান থেকে জাস্ট ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে নিজে কিছু বলতে লাগবে না, তোমরা নিজেরাই বুঝতে পারছো কতটা সুন্দর ভিউ ছিল। আর যেহেতু আমরা টায়ার্ড ছিলাম, আমরা ভাবলাম যে সামনে যে নদীর ঝর্ণার জলের যে পুল মতন করা আছে এই জায়গাটা, এখানে আমরা একটু ভাবি স্নান করবো। বৃষ্টিও পড়ছিল, ঠান্ডাও লাগছিল, আবার মজাও লাগছিল। এখানে যে আমরা যখন নামলাম না, আমাদের যত টায়ার্ডনেস ছিল সবটা শেষ হয়ে গেছিলো এখানে নামার পরে। আর আমরা এখানে এনজয় করে তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে রাতে কিছু গান বাজনা করি, সেটা আমরা দেখো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিং ছিল আমরা ঋষিকোলায় আসার, এখানে বনফায়ার করবো, আবার বৃষ্টির জন্য সব প্ল্যান ভেস্তে যায়। তো এখানে একটা ছাউনি মতন করা ছিল, সেখানে আমরা একটু আড্ডা দিই, গান বাজনা করি এবং রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। ওরা বলে দিয়েছিল যে আমাদের এখানেও রাতে একটু কারেন্টের প্রবলেম থাকবে, তো আমরা ফোন বেশি না ঘেটে ঘুমিয়ে পড়ি। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, नजर में ख्वाबों की बिजलियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, हवा के झोंकों के जैसे आजाद रहना सीखो, तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो,
हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें, हर एक पल एक नया समा देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम, दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। আমাদের মেন যে গ্যাংটক হয়ে যে এনজিপিতে ফেরার যে রাস্তাটা, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে ধস নেওয়ার ফলে। আমরা তাই লাভার যে রাস্তাটা হয় সেই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসার সিদ্ধান্ত নিই। কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম একটা অ্যাডভেঞ্চারের মধ্যে থেকে আমরা বেঁচে ফিরবো। দেখতেই পাচ্ছ এখানে বড় বড় পাহাড় পড়ে রাস্তা কিন্তু কাদা লিটারালি ভর্তি হয়ে রয়েছে, এবং কিছুটা দূরে যাওয়ার পরও তো আরও প্রবলেম হয়। এখানে দেখতে পাচ্ছ যে এত বড় বড় যে গাড়িগুলো রয়েছে, মানে জেসিবিগুলো, তারাও এখানে রাস্তা ঠিক করছিল সকাল সকাল। কিছু দূরে যাওয়ার পরে একটা আমাদের যে রুট আছে সেই রুটে একটা অন্য বড় গাড়ি চলে আসে, আর এইখান থেকে যদি আমাদের বাঁদিকে দেখতে পাচ্ছ খাই পুরো। একটুখানি যদি ড্রাইভার ভুল করতো আমরা পুরো নিচে। ড্রাইভারটাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে ঠিক মতন পার করে দিয়েছে জায়গাটা দিয়ে। দেখতে মানে চাকা মানে ওখানে এতটাই স্লিপ করছিল ধারণার বাইরে। আর গাড়িটাও দেখতে হবে কিছু ছিল, মাহিন্দ্রার গাড়ি ছিল, যেটা এত বছর ধরে একটা লর্ড গাড়ি বলা হয় যাকে। যত আমরা পাহাড়ের উপরে উঠছিলাম রাস্তায় কুয়াশা আরও ভর্তি হতে থাকছিল, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে না, বৃষ্টি ওয়েদার এটা তো হওয়ার। যে আমরা যখন আসছিলাম ঋষিকোলা তখনও দেখলাম বৃষ্টির জন্য রাস্তায় অনেক কুয়াশা ছিল। সাইডে দেখো কোনো পাহাড়ও দেখতে পাবে না, এতটাই কুয়াশা হয়েছিল। যত ধীরে ধীরে আমরা উপরে যাচ্ছিলাম না তত বেশি কুয়াশা হতে যাচ্ছিল। এইখানে একটা ভয়াবহ সিন হয়ে যেত, মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত প্রায়। সামনে থেকে একটা বাইক আসছিল, তোমরা এই নেক্সট ক্লিপে তোমরা দেখতে পাবে। এই যে এই ক্লিপে এখানে এটা মুছছিল, এখানে যেহেতু ফগের জন্য কুয়াশা, আর এই সামনে দিয়ে বাইকটা চলে আসে। কিছু ভুল হলে বাইকটার সাথে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখানেও দেখতে পাচ্ছ তবু সামনে কিছু রাস্তা দেখা যাচ্ছে। এরপরে যখন আর একটু এগিয়ে যাই না, এখানে একদমই প্রায় মানে তাও দেখা যাচ্ছে আগের থেকে একটু কম দেখা যাচ্ছে, তবুও 1-2% দেখা যাচ্ছে। এরপরে যে ক্লিপটা আসবে না, এখানে যাকে বলা হয় জিরো ভিজিবিলিটি। এই দেখো পুরো জিরো ভিজিবিলিটি। এখানে ড্রাইভার পর্যন্ত হালকা একটু উঠে যায়, বসে থাকতে থাকতে উঠে দেখে রাস্তাটা। একদমই জিরো ভিজিবিলিটি যাকে বলা হয়। এখান থেকে ড্রাইভারই জানে কিভাবে পার হয়ে যায়। আমরা জাস্ট সবাই তখন গল্প করে অনেকেও সবাই চুপ হয়ে গেছিলাম, জাস্ট একটাই চিন্তা ভাবনা করছিলাম যে ঠিক মতন আমরা পৌঁছে যাই। তারপরে এই ভয়াবহ রাস্তা পার করে অনেক ভালো রাস্তাও ঠিক বলবো না, কারণ একটু ভাঙাচোরা আছে, বাট হ্যাঁ কুয়াশাময় রাস্তা থেকে বেরিয়ে জাস্ট ভিজিবল সামনে কিছু দেখতে তো পাচ্ছি, অন্তত অনেকটা মরার চান্সটা অনেকটাই কমে গিয়েছিল প্রায় বলা যায়। তারপরে আমরা চলে যাই সেই লাভার ভিউ পয়েন্টের এখানে। আর এইখানে যে জায়গাটা তুমি দেখো, জাস্ট কি বলবো, এই উপরে যে গাছগুলো মনে পড়ছে 90-20 মুভির কথা, পুরো ডিট্টো সেম লাগছিল, পুরো ডিট্টো সেম। তারপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিই আমাদের এনজিপির উদ্দেশ্যে। আর এইখানে যে ভিউটা ছিল না, মানে তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ জানি না, মন ভরে গেছিলো যে এত টাকা এত কোথায় কি খরচা হবে না, এই ঘুরতে এসে খরচা করো। আর ভগবান যা করে মঙ্গলের জন্য, সবাই জানে ভগবান যা করে ভালোর জন্যই। ওখানে যে ধসটা নামলো, আমাদের ভাবছিলাম খুব ভয় লাগছিল, অনেক টাকা যেহেতু এই দিক দিয়ে আসছিলাম, আমাদের টাকাও একটু এক্সট্রা গিয়েছিলো, 1,500 টাকা এক্সট্রা গেছিলো। অনেক গাড়ি প্রায় 2,500 থেকে 3,000 টাকা করে নিচ্ছিল। আমরা অনেক কষ্টে রিকোয়েস্ট করে 1,500 টাকায় রাজি করিয়েছিলাম। এই যে টাকাটা না, সত্যি কথা বলবো ওয়ার্থ ইট হয়েছে, সত্যি কথা। এইখানে যে ভিউগুলো ছিল না, মানে আলাদাই ভিউগুলো ছিল, আর এতটা ভালো লাগছিল না বলে বোঝাতে পারবো না। তোমরা ক্যামেরাতেই দেখতে পাচ্ছ যে কতটা ভালো লাগছিল। আর আমরা সামনে থেকে দেখতে পাচ্ছিলাম, কিছুটা দূরে যাওয়ার পরেই চা বাগান চলে আসে। আর চা বাগানের সৌন্দর্য তো তোমরা এমনিই জানো কতটা ভালো লাগে। ভাবছিলাম এখানে দাঁড়াবো, যেহেতু আমাদের টাইমও হাতে বেশি ছিল না, আর অনেকটা টাইম হয়ে গেছিলো ওখান থেকে, তা আমরা এখানে দাঁড়াইনি। ড্রাইভার বলেছিল ফটো তোলার জন্য যে দাঁড়াতে হবে, আমরা বলেছিলাম না আমাদের দাঁড়াতে হবে না, ফটো তোলার দরকার নেই, আপনি চলুন। তো আমরা এগিয়ে যাই আমাদের এনজিপির উদ্দেশ্যে। তারপরে আমরা চলে আসি একটা ব্রিজের উপরে। সত্যি বলতে ব্রিজের নামটা জানতাম না, কিন্তু এখানে ভিউটা ভালো লাগছিলো বলে ক্যামেরাটা অন করেছিলাম। তারপরে সেই জঙ্গলটার কথা মনে আছে, পার্ট 1-এ দেখিয়েছিলাম। এই জঙ্গলটায় জাস্ট বৃষ্টির জন্য সৌন্দর্য আরও বেড়ে গেছিলো। তারপরে আমরা চলে আসি এনজিপি স্টেশনে আসতে আমরা ড্রাইভারের সাথে হাত মিলিয়ে ড্রাইভারকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর জার্নিটাকে আমাদের সাকসেসফুল করার জন্য, এবং ড্রাইভারকে বাই করে আমরা ট্রেনে উঠে পড়ি, চলে আসি।